যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন আদালতে এবার নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে অভিভাবকহীন শিশুদের নিয়ে। শিকাগোর আদালতে 12 থেকে 17 বছর বয়সী 6 শিশুকে দেওয়া হয়েছে দেশ ছাড়ার আদেশ, অথচ তাদের সবাই বিশেষ অভিবাসন সুরক্ষায় আবেদন চলমান। তাহলে কেন মিলল না যুক্তরাষ্ট্রে থাকার সুযোগ? এই সিদ্ধান্ত ঘিরে উঠেছে নানা প্রশ্ন। বিস্তারিত রিপোর্টে। যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন আদালতে এবার অভিভাবকহীন শিশুদের নিয়েও তৈরি হয়েছে নতুন উদ্বেগ। শিকাগোর একটি ইমিগ্রেশন আদালতে একদিনেই 6 শিশুকে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কারের আদেশ দেওয়া হয়েছে। তাদের বয়স 12 থেকে 17 বছরের মধ্যে। আদালতে মোট 10 শিশু হাজির হয়েছিল। রাজ্যে আদালতের সিদ্ধান্ত অনুযায়ী তাদের সবাইকে অ্যাবান্ডেন্ট বা অভিভাবকহীন হিসেবে বিবেচনা করা হয়েছে, অর্থাৎ তারা একজন বা উভয় বাবা মায়ের কাছ থেকেই বিচ্ছিন্ন। শিশুদের আইনজীবীরা আদালতে জানান, প্রত্যেকেরই সোশ্যাল ইমিগ্রেন্ট জুভেইনাল স্ট্যাটাস বা SIGS এর আবেদন চলমান রয়েছে। এটি এমন শিশুদের জন্য একটি বিশেষ অভিবাসন সুবিধা যারা বাবা মায়ের নির্যাতন, অবহেলা বা পরিত্যাগের শিকার এবং যুক্তরাষ্ট্রে আইনি সুরক্ষার প্রয়োজন রয়েছে। আইনজীবীদের দাবি ছিল SIGS এর আবেদন চলমান থাকায় এসব শিশুকে যুক্তরাষ্ট্রে থাকার সুযোগ দেওয়া উচিত। কিন্তু বিচারক শন আব্রাহাম 6 শিশুকেই দেশ ছাড়ার আদেশ দেন। বিচারকের যুক্তি, বৈধ ভিসা পাওয়ার জন্য যে সময় অপেক্ষা করতে হতে পারে তা দীর্ঘ হওয়ায় তাদের যুক্তরাষ্ট্রে থাকার ভিত্তি যথেষ্ট নয়। আদালতে উপস্থিত ছিলেন সেনেটর ডিক ডারবিন। তিনি বলেন, প্রশাসন যখন গুরুতর অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা বলছে, তখন এমন শিশুদেরও ডিপোর্টেশনের মুখোমুখি হতে দেখা উদ্বেগজনক। এদিকে শুনানির গতি নিয়েও প্রশ্ন উঠেছে। আগে যেখানে পরবর্তী শুনানির জন্য কয়েক মাস সময় পাওয়া যেত, এখন কিছু শিশুর পরবর্তী শুনানি মাত্র 2 সপ্তাহ পর 9 সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছে। ফলে SIGS এর মতো বিশেষ অভিবাসন সুবিধার আবেদন চলমান থাকা সত্ত্বেও এসব শিশুর ভবিষ্যৎ এখন অনিশ্চিত। তাদের ডিপোর্টেশন আদেশ শেষ পর্যন্ত কার্যকর হবে কিনা সেটি এখন বড় প্রশ্ন।